আসসালামু আলাইকুম, স্টাডি টিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি পাস করেছো, তো হলি ক্রস কলেজে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে এবং আবেদন ফি কত টাকা লাগবে, ভর্তি পরীক্ষা কবে, সব কিছু বিস্তারিত জানতে পারবে ভিডিওতে। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো শুরু করা যাক। তোমরা যারা একাদশ শ্রেণীতে যারা ভর্তি হতে চাচ্ছ, তো দেখো এখানে তোমাদের জন্য একটা নোটিশ প্রকাশিত হয়েছে হলি ক্রস কলেজের থেকে। হলি ক্রস একটি কলেজ থেকে ভর্তি বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে। তো দেখো লেখা আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে হলি ক্রস কলেজকে নির্দিষ্ট প্রক্রিয়া ভর্তি গ্রহণের জন্য সদয় অনুমতি প্রদান করেন। এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ও লিখিত পরীক্ষা সিলেকশন টেস্ট ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের কিন্তু চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। তো এখানে কিন্তু তোমাকে আবেদন করতে গেলে তোমার টেস্ট যে লিখিত পরীক্ষা হবে, এই লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাকে নির্বাচিত করা হবে, তুমি চান্স সেখানে কিন্তু পাবে। তো দেখো লেখা আছে ভর্তির জন্য আবেদন যোগ্যতা, কারা কারা এখানে ভর্তি আবেদন করতে পারবে। তো দেখো লেখা আছে বিজ্ঞান বিভাগ থেকে যারা আবেদন করবে, দেখো এসএসসি পরীক্ষায় জিপিএ কিন্তু তোমার 5 থাকতে হবে, এসএসসিতে অবশ্যই হায়ার ম্যাথ থাকতে হবে এবং বায়োলজি থাকতে হবে। মানব বিভাগ থেকে দেখো লেখা আছে এসএসসি পরীক্ষায় জিপিএ কিন্তু 3 পয়েন্ট থেকে 5 পয়েন্ট প্রাপ্ত হতে হবে। ব্যবসায় শিক্ষায় দেখো এসএসসি পরীক্ষা কিন্তু জিপিএ 4 পয়েন্ট থেকে 5 পয়েন্টে যারা মধ্যে আসো তারা কিন্তু আবেদন করতে পারবে। তো দেখো এখানে লেখা আছে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে, দেখো লেখা আছে যে বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা শাখা ব্যবসায় শিক্ষা বিভাগের 4 পয়েন্ট ও তদুত্তর জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা মানব বিভাগে কিন্তু ভর্তির আবেদন করতে পারবে। তো দেখো এখানে কিন্তু স্পষ্টভাবে তারা লিখে দিয়েছে বিজ্ঞান বিভাগের 4.25 থেকে তদুত্তর জিপিএ দ্বারা প্রাপ্ত শিক্ষার্থীরাও কিন্তু ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদন করতে পারবে। তো দেখো এখানে লেখা আছে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের 26শে মে, অর্থাৎ ভর্তি ইচ্ছুক তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ তারা কিন্তু 26শে মে 2024 খ্রিস্টাব্দ রবিবার থেকে 29শে মে 2024 খ্রিস্টাব্দ তারিখে এই যে তোমরা যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ, তো এই ওয়েবসাইটে কিন্তু যে লিঙ্ক আছে, এই লিঙ্কে কিন্তু তোমাদের ক্লিক করে অথবা কলেজ ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে ক্লিক করে আবেদন ফর্মটি পূরণ করতে পারবে। তো দেখো লেখা আছে সঠিকভাবে ফর্ম পূরণ করে বিকাশের নাম্বার যে তারা দিয়েছে, তো এটা চার্জ সহ কিন্তু তোমাদের সাবমিট করতে হবে। তো বিকাশ পেমেন্টের 10 মিনিট পর আবেদন ফর্ম ও পারমিট স্লিপ কিন্তু ডাউনলোড করতে হবে। তো এই স্লিপের মাধ্যমে কিন্তু তোমার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো দেখো লেখা আছে আবেদন ফর্ম ও পারমিট স্লিপ ডাউনলোড দিয়ে প্রিন্ট কপি কিন্তু অবশ্যই সংগ্রহ করে রাখতে হবে। সিলেকশন টেস্টের দিন সঙ্গে যা আনতে হবে, অর্থাৎ তোমাদের যে পরীক্ষা অনুষ্ঠিত হবে যেদিন, তো এদিন তোমাদের কিন্তু যা সেখানে আনতে হবে। তো দেখো লেখা আছে যে ডাউনলোডকৃত আবেদন ফর্ম বাম দিকে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। পারমিট স্লিপের ফটোকপি, এসএসসি পরীক্ষা প্রবেশপত্র ফটোকপি, অনলাইন ট্রান্সক্রিপ্টের ফটোকপি, অনলাইন থেকে যে তোমার মার্কশিট তোমরা এটা কিন্তু তোমাদের তুলতে হবে অনলাইন থেকে। তো সবগুলো একত্রে স্ট্যাপলার করে ডান পাশের কোণে অ্যাপ্লিকেশন আইডি নম্বর লিখে কিন্তু আনতে হবে এবং পরীক্ষার হলে অবশ্যই জমা দিতে হবে। কলম, পেন্সিল, রাবার ও স্কেল একটি ক্লিয়ার ফাইলে আনতে হবে। এটা কিন্তু তোমাদের স্পষ্টভাবে দেখো লিখে দিয়েছে তারা, তো অবশ্যই বুঝতে পেরেছো। দেখো পারমিট স্লিপের কপি অবশ্যই কিন্তু তোমার বাসায় রাখতে হবে। পরবর্তী সময়ে ভর্তি সংক্রান্ত যে কোনো কাজে কিন্তু পারমিট স্লিপ তোমার অবশ্যই সঙ্গে আনতে হবে। তো ভর্তি পরীক্ষা সিলেকশন টেস্ট তোমাদের কবে হবে সেটাও কিন্তু আমি জানিয়ে দেবো। তো দেখো লেখা আছে 1 নম্বরে অনলাইনে ভর্তির আবেদনের ফর্ম পূরণের সময় সঠিক ও নির্ভুল তথ্য দিতে হবে। কোনো ভুল তথ্য প্রদান করিলে ভর্তির আবেদন বাতিল বলে গণ্য হবে। ভর্তি হওয়ার পরে যদি তোমার তথ্য কোনো যদি ভুল প্রমাণিত হয়, সেক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ ভর্তি বাতিল করার কিন্তু অধিকার রাখেন। তো দেখো তারপরে লেখা আছে যে ভর্তির আবেদন ফর্ম পূরণের সময় এসএসসি পরীক্ষার প্রবেশপত্র, ট্রান্সক্রিপ্ট, মার্কশিট অনুযায়ী কিন্তু তথ্য প্রদান করতে হবে। এটা কিন্তু খেয়াল রাখবে তোমরা। 3 নম্বরে দেখো লেখা আছে আবেদন ফর্মে আবেদনকারী সদ্য তোলা ছবি কিন্তু আপলোড দিতে হবে, মুখমণ্ডল কিন্তু তোমার দৃশ্যমান থাকতে হবে। 4 নম্বরে দেখো লেখা আছে আবেদন ফর্মে শিক্ষার্থীর এসএসসি পরীক্ষায় প্রাপ্ত গ্রেড পয়েন্ট জিপিএ দিতে হবে এবং 5 নম্বরে লেখা আছে A+-এর সংখ্যা, প্রাপ্ত A+-এর সংখ্যা অনলাইন ট্রান্সক্রিপ্ট এর প্রথম 10টি বিষয়ে প্রাপ্ত A+-এর সংখ্যা দিতে হবে, ফিজিক্যাল এডুকেশন এবং ক্যারিয়ার এডুকেশন ব্যতীত। তো দেখো ভর্তি পরীক্ষা ফলাফল নির্ধারণ প্রক্রিয়া, এসএসসি পরীক্ষার প্রাপ্ত জিপিএ, সিলেকশন টেস্টের নম্বর ও অগ্রাধিকার ভিত্তিতে নিজ বিদ্যালয়ের শিক্ষার্থী, অগ্রাধিকার ভিত্তিতে নিজ বিদ্যালয়ের শিক্ষার্থী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, সংখ্যালঘু, প্রতিবন্ধী, প্রত্যন্ত এলাকার স্কুলের কিন্তু শিক্ষার্থীদের মেধা অনুযায়ী বিবেচনা করা হবে। তো সিলেকশন টেস্ট এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা দেখে নাও। 7 নম্বরে দেখো লেখা আছে সিলেকশন টেস্ট, এসএসসি পরীক্ষা 2024 সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের সিলেকশন টেস্ট নেওয়া হবে। অর্থাৎ তোমাদের যে তোমরা এসএসসি 24 যারা পরীক্ষা দিয়েছো, তো এই পরীক্ষার ভিত্তিতে, এই পাশের ভিত্তিতে তোমাদের যে পরীক্ষা হয়েছিল, তো এই পরীক্ষার তোমাদের যারা পাশ করেছো তাদের যে পরীক্ষা হয়েছিল, এই পরীক্ষার ভিত্তিতে কিন্তু তোমাদের এইটুকু সিলেবাসের মধ্যে তোমাদের কিন্তু সিলেকশন টেস্ট অর্থাৎ ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তারপর দেখো সিলেকশন টেস্টের যে বিষয়, তোমার কি কি বিষয়ের উপর তোমার পরীক্ষা দিতে হবে। দেখো লেখা আছে বিজ্ঞান বিভাগ থেকে বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত এবং জীববিজ্ঞানে তোমার কিন্তু দিতে হবে। এবং মানব বিভাগ থেকে দেখো লেখা আছে যে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, ভূগোল, পরিণতি, অর্থনীতি, ইতিহাস ও সাধারণ জ্ঞান আছে। তো ব্যবসায় শিক্ষা যারা আছে দেখো লেখা আছে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, হিসাব বিজ্ঞান, ফিনান্স, ব্যাংকিং, ব্যবসা, উদ্যোগ ও সাধারণ জ্ঞান। তো এই বিষয়েও কিন্তু তোমাদের অধ্যয়ন করতে হবে। এখন 9 নম্বরে লেখা আছে সিলেকশন টেস্টের তারিখ। তো দেখো লেখা আছে বিজ্ঞান বিভাগ
31 মে, বিজ্ঞান বিভাগের কিন্তু 31 মে পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার। মানবিক বিভাগ ও ব্যবসায় শিক্ষা দুইটা কিন্তু 31 পরীক্ষা অনুষ্ঠিত হবে 1 জুন 2024 শনিবার। কিন্তু সিলেকশন টেস্ট অর্থাৎ ভর্তি পরীক্ষার যে তোমার রেজাল্ট রয়েছে, এই রেজাল্টটি কিন্তু তোমার বের হবে 6 জুন 2024 খ্রিস্টাব্দ, 6 জুন 2024 বৃহস্পতিবার দুপুর 1টার কিন্তু কলেজ ওয়েবসাইটে তোমাকে কিন্তু হলি ক্রস কলেজ যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে কিন্তু তোমাকে নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। তো আসন সংখ্যা আমরা দেখে নেব। তো দেখো আসন সংখ্যা লেখা আছে, বিজ্ঞান বিভাগে কিন্তু আসন সংখ্যা রয়েছে 780, ব্যবসায় শিক্ষায় রয়েছে 270 এবং মানব বিভাগে কিন্তু 260টি আসন সংখ্যা রয়েছে। তো এই ছিল আজকের বিষয়। আশা করি ভালো থাকবে। এরকম আপডেট কোনো ভর্তি বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিবে পরবর্তীতে আপডেট ভিডিও পাওয়ার জন্য।